পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর 17 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক অঙ্কনের একটি সম্পাদ্য করে দেখাবো। এই সম্পাদ্যটি 2022 ও 24 সালের পরীক্ষাতে এসেছিল। সম্পাদ্যটি খুবই সহজ। এখন আমি স্টেপ বাই স্টেপ অঙ্কন করে দেখাবো। সম্পাদ্যটা আছে 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 6 সেমি দূরে অবস্থিত যে কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। প্রথমেই আমি 6 সেমি ও 2.6 সেমি দৈর্ঘ্যের দুটো সরলরেখা টেনে নেব। তাহলে 2.6 সেমি, এটা হলো 2.6 সেমি, আর এই যে 6 সেমি, টু 2.6 সেমি অ্যান্ড 6 সেমি, এই দুটো বাহু আমি টেনে নিলাম। এই সরলরেখাটা সমান করে একটা বৃত্ত অঙ্কন করে নেব। 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন হয়ে গেল। এখন বৃত্তের কেন্দ্রটা নাম দিলাম ও। এইটা হলো বৃত্তটা কেন্দ্র। এবার বৃত্তের কেন্দ্র থেকে এই দিকে একটা বড় করে সরলরেখাটা আনলাম। এবার কেন্দ্র ও থেকে এই 6 সেমি বাহুটা সমান করে একটা দাগ টেনে নেব। তাহলে 6 সেমি দাগটা সমান করলাম, ও বিন্দুতে বসালাম, এখানে কেটে নিলাম, একে নাম দিলাম পি বিন্দু। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে 6 সেমি দূরে অবস্থিত বিন্দুটা হলো পি বিন্দু। এবার এই পি বিন্দু থেকে এই ও কেন্দ্রীয় বৃত্তের উপর একটা স্পর্শক অঙ্কন করতে হবে। এবার স্পর্শক অঙ্কন করতে হলে কী করতে হবে? এই যে ও থেকে পি যে সরলরেখাটা পেয়েছি এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে গিয়ে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে উপর নিচে চাপ টানতে হবে। এটা অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিলাম, উপরে টানলাম, নিচে টানলাম। একই রকমভাবে ও বিন্দুতে বসাবো, একই মাপ নিয়ে উপর নিচে কেটে নেব। উপর নিচে কাটলাম, এখানে দুটো চাপ ছেদ করেছে, এখানে দুটো চাপ ছেদ করেছে। এবার এই ছেদ বিন্দু দুটো যোগ করলেই ওপি সরলরেখাটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। বাহুর মাপটা তাহলে ওপি সরলরেখাটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার এই বিন্দুটার নাম দিলাম ওয়াই বিন্দু। এবার ওয়াই বিন্দুতে বসাবো। ওয়াই বিন্দুতে বসিয়ে ওএ এবং ওপি সমান করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দিলাম টি বিন্দু। এবার এই টি আর পি যোগ করলেই স্পর্শক অঙ্কন হয়ে যাবে। এবার কি করব? পি আর টি বিন্দুটা যোগ করব। যোগ করলাম, তাহলে পিটিটাই হলো ও কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক। তাহলে 2.6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক অঙ্কন পিটি হয়ে গেল। তাহলে পিটিটাই হলো স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। আর বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? ও থেকে টি হবে বৃত্তটার ব্যাসার্ধ। এখন পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি নাও আসতে পারে। এখানে কি করবে? বাহুর দৈর্ঘ্যগুলো চেঞ্জ করে দেবে। এই 2.6 সেমি ব্যাসার্ধটা 2.78 বা 2.9 বা 3 সেমি করে দিতে পারে, আর 6 সেমি বাহুটা 7 সেমি 5 সেমি বলে দিতে পারে। তাহলে বাহুর মাপ যাই দেখ না কেন, অঙ্কন প্রণালীটা ঠিক এইভাবে করলেই হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। Thanks for watching.